কলা পাতায় তো অনেকবার মাছ ভাপা খেয়েছি বন্ধুরা, তো আজকে ইচ্ছে হলো কুমড়ো পাতায় খাবো। তাই জন্য প্রথমেই অনেকগুলো কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি গাছ থেকে। তারপরে দেখো কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে শিরাগুলো তারপরে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি, ঘরে যত যত মশলা থাকে, যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আর এবারে দেবো মাছ। সবাই তো ইলিশ মাছ, তারপরে কই মাছ, এগুলো পাতুরি বানায়। তো আমি ভাবছি যে আমি বানাবো রুই মাছ। আমার কাছে অবশ্য রুই মাছটাই ছিল। তো যাই হোক, মাছটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে তারপরে কলা পাতার মধ্যে সুন্দর করে আবার ভুল হয়ে যাচ্ছে, কুমড়ো পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। নিয়ে এবারে ভালো করে মুড়তে হবে, কিন্তু সুন্দর করে এপাশ ওপাশ মুড়ে দড়ি দিয়ে সুন্দর করে বাঁধতে হবে। বেঁধে নিয়ে সবকটা একবারে রেডি করে নিলাম। তারপরে এবারে তাওয়ার মধ্যে দেবো সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিয়েছি আমি। দিয়ে তারপরে পাতাগুলো সুন্দর করে সবকটা সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট হবে এই পিঠটা, আর 10 মিনিট হবে ওই পিঠটা। এইভাবে আমি 10 মিনিট 10 মিনিট 20 মিনিট, কিন্তু হ্যাঁ, লো টু মিডিয়াম একদম অল্প আঁচে করতে হবে এটা। বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না, ঠিক আছে? তো এবারে এই দেখো উল্টে দিলাম এক পিঠ, আরেক পিঠ, এই আরেক পিঠও কিছুক্ষণ পরে উল্টে দেবো। 5 মিনিট হোক, দেওয়ার পরে দেখো কমপ্লিট হয়ে গেল আমার ভাজা। এরপরে আমি আমার মেয়েকে দিলাম টেস্ট করতে। আমার মেয়ে খেয়ে বললো, মা খুব 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 সুন্দর হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও।